হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি চলে এসেছি আমার নতুন ট্রেক ব্লগ নিয়ে, যেটা হলো অডিয়েন্স কল। অডিয়েন্স কল যাওয়ার জন্য প্রথমে কলকাতা থেকে আমি ফ্লাইট ধরে গিয়েছিলাম দিল্লি এয়ারপোর্ট। দিল্লি এয়ারপোর্ট থেকে আমার বাস ছিল ফ্রম কাশ্মীরি গেট টু দেরাদুন। তো আমি কাশ্মীরি গেট থেকে বাস ধরে দেরাদুন পৌঁছাই এবং নেক্সট ডে আমরা ট্রাভেল করছিলাম দেরাদুন থেকে গঙ্গোত্রী। কেননা গঙ্গোত্রীর থেকেই অডিয়েন্স কল ট্রেক শুরু হয়। আর যারা ট্রেক লাভার তারা জানেন যে অডিয়েন্স কল ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য টাফেস্ট ট্রেক ইন ইন্ডিয়া। এইটা দুই ধামকে সংযোগ করে, গঙ্গোত্রী এবং কেদারনাথ। আমাদের দেরাদুন থেকে গঙ্গোত্রীতে অ্যারাউন্ড 8 ঘন্টা থেকে 9 ঘন্টা মতো সময় লেগেছিল। এই মে জুন মাসে চারধাম যাত্রা শুরু হয়ে যাওয়ার কারণে রাস্তাঘাটে খুব ভিড় ছিল এবং ভিড়টা ক্রমশ যত আমরা গঙ্গোত্রীর দিকে এগোচ্ছিলাম হর্ষিল ভ্যালির পর থেকে খুব বেশি ভিড় ছিল। গঙ্গোত্রী পৌঁছে ওখানে আমাদের অর্গানাইজেশন বিকাট অ্যাডভেঞ্চার্স আমাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছিল। তো সেখানে আমরা থেকে তারপরের দিন ছিল আমাদের রেস্ট ডে। তো গঙ্গোত্রী পৌঁছেই আমরা গঙ্গোত্রী দেবীর মন্দিরে গিয়েছিলাম এবং ওখানে সন্ধ্যা আরতি দেখেছিলাম। আর তারপরে পরের দিন সকালবেলা, যেহেতু এটা রেস্ট ডে ছিল, অ্যাকোমোডেটাইজ ডেও বলা যায়, তো ওই অল্টিটিউডের সাথে মানিয়ে নেওয়ার জন্য আমরা ওই দিন ঘুরতে বেরিয়েছিলাম। প্রথমেই আমি আর আমার দুই বন্ধু ট্রেকের আমরা গঙ্গায় স্নান সেরে তারপরে একটু আশেপাশে ঘুরতে গিয়েছিলাম। আর সকালবেলায় জায়গাটা খুবই সুন্দর লাগছিল, বেশ সূর্যের আলোও ছিল। তারপর আমরা সূর্যকান্ত ঘুরতে গিয়েছিলাম এবং কিছুক্ষণ বাদে আবার সমস্ত ট্রেক মেটস মানে অ্যারাউন্ড 15 জনকে নিয়ে আমাদের ট্রেক লিডাররা ওই এরিয়াতে ঘুরতে বেরিয়েছিল। তো আমরা ওখানে কাছাকাছি পাণ্ডব গুহা দেখলাম আর ওই গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের মধ্যে ঘুরতে বেশ ভালো লাগছিল। আমরা মাঝে একটু আবার মেডিটেট করলাম। আর ওই দিনের ওয়েদারটা সত্যি খুব সুন্দর ছিল। তো এইটা আপনারা দেখতে পাচ্ছেন পাণ্ডব গুহা। এই পাণ্ডব গুহার পাশ দিয়েই নদী বয়ে যাচ্ছে। সেই নদীর পাশে বসে রোদ খেতে খেতে আর ঠান্ডা হাওয়া, একটা খুবই সুন্দর অনুভূতি ছিল। এরপর আমরা সন্ধ্যাবেলায় আবার গিয়েছিলাম সন্ধ্যা আরতি দেখার জন্য এবং এখানে আপনারা সানসেট দেখতে পাচ্ছেন। সূর্যাস্তের আভা পাহাড়ের উপর পড়ে খুবই সুন্দর দেখাচ্ছিল। এর কিছুক্ষণ বাদে ওখানে সন্ধ্যা আরতি শুরু হয়। আর সন্ধ্যা আরতির দিকটাতে এত ভিড় থাকে, আমরা গঙ্গার উল্টো পাড়ে বসে খুব সুন্দরভাবে সন্ধ্যা আরতি দর্শন করলাম।